বাজার থেকে ডাঁটা কিনে এনে আমরা কি করি? ডাঁটাটা কেটে বেছে ধুয়ে আমরা রান্না করি, তাই তো? কিন্তু পাতাটা কি করি? পাতাটা তো আমরা ফেলেই দিই। কি ভাবছেন আমিও ফেলে দিই? একদমই না। আমি অন্য 5 জনের মতো একদমই এই পাতাগুলো ফেলে দিই। টাকা দিয়ে কিনে এনেছি বলে কথা। আর সবথেকে বড় কথা হলো এই পাতাগুলোকে ভর্তা করে খেলে এত মজা লাগে আমার কাছে, যে আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা মজা। বা আমি ঠিক বললাম না সত্যি বললাম? কথায় কথায় দেখতেই পাচ্ছেন আমি এই ভর্তাটা দিয়ে কিভাবে 1 প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলতেছি। শুধু তাই নয়, এই ভর্তাটা দিয়ে গরম গরম 1 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আর যদি সাথে হয় কয়েক ফোঁটা লেবুর রস, উফ, অসাধারণ খেতে। বয়স দিতে গিয়ে আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে। এত রাতে তো আর খেতে পারবো না, সো কি আর করা, চলুন মূল রান্নায় ফিরে যাই। আসসালামু আলাইকুম, আমি বিডি মম তামান্না আপনাদের সাথে কথা বলছি। আশা রাখছি আল্লাহ পাক আপনাদের সুস্থ রেখেছে। এখানে আমি ডাঁটার পাতাগুলো নিয়ে নিলাম, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি 2টা পেঁয়াজ এবং 2টা পরিমাণ রসুন দিয়েছি। শুটকিতে রসুনের পরিমাণটা বেশি দিলে গ্যাসের সমস্যা হয়। পাতার সাথে পেঁয়াজ রসুনগুলো দিয়ে তার মধ্যে হালকা একটু পরিমাণে পানি দিয়ে আমি ভাপে সিদ্ধ বসিয়ে দিলাম। আর ওদিকে আমি আরও কয়েকটা পাতা রেখে দিয়েছিলাম, ওর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে মুড়িয়ে নেব, যেন এটা বের হয়ে না যায়। মুড়িয়ে নিয়ে তারপরে আমি এটা নিয়ে ওই প্রায় সিদ্ধ হয়ে যাওয়া পাতাগুলোর ভিতরে উপরে দিয়ে দিলাম। এবার আবার ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার শিলপাটায় চলে আসলাম। এখানে আমি বেশ অনেকগুলো পরিমাণ শুকনো মরিচ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি একটু বেশি ঝাল পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণে নিয়েছি। তার মধ্যে আবার মরিচটা বাটা হয়ে গেলে আমি চাপাগুলো দিয়ে দিলাম, ভাত সিদ্ধ করে রাখা চাপাগুলো দিয়ে খুব ভালো করে বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে আমি বেটে নেব। আর তার সাথে দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা পাতাগুলো। এবার খুব ভালো করে বেটে নেব এবং পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। লবণটা দিয়ে কয়েকবার ভালো করে বেটে নিয়ে মিক্সড করে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা। সো এনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।